আমিও বলবো, আমিও কিছু কথা জানি। আমি দেখেছি হুট করে কিছু ব্যাঙের ছাতার মতো নতুন নতুন মাজার গজাইয়েছে। জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই বাবাজানের নাম কি? বলে মুরগি বাবা। ওমা, মুরগি বাবার নাম কি? বলে আমার বাবাজান গাঞ্জা খাইয়া মুরগি খাইতেন। বাবাজান গাঞ্জা খাইয়া। আরেকজন দেখলাম দয়াল বাবা, তিনি হুট করে এসে উড়ে এসে জুড়ে বসে গেলেন। জিজ্ঞেস করলাম, দয়াল বাবা আপনার এই অবস্থা কেন? আপনি কোত্থেকে গেছেন? বলে আমি কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কলমদিয়া, আশরাফিয়া, ওয়াইসিয়া। এইসব কি বলছেন? বলে সব কিছুর ইমাম আমি। এই ধরনের বাবাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনতে হবে কি হবে না? হবে কি হবে না? তারে মেরে ফেললে কি আনা হয়ে গেল? আপনি কি মনে করেন তারে মেরে ফেললে আপনি জান্নাতে চলে গেলেন? আপনি জিহাদ করলেন? এটা জিহাদ বলে না, এটাকে বলা হয় হত্যা। এটাকে কি বলা হয়? হত্যা। যারে যে মারছেন সে শহীদ হয়েছে, আর আপনি জাহান্নামে হবেন। আপনি তারে বুঝান, আগে বুঝানোর চেষ্টা করেন, তার আস্তানা ভেঙে দেন, মাজার নয়। কারণ আপনি মাজার সম্পর্কে ঐতিহাসিক খবরাখবর নিন, তার সত্যতা যাচাই করুন, তারপর আপনারা ডিসিশন নিন। কারণ আইন আপনার হাতে নয়, আইন সরকারের হাতে। আপনি আইন নিজের হাতে তুলে নিলে আমরাও বাধ্য হব না? বাধ্য হব কি হব না? না, আমরা সেটা করতে চাই না। আমরা সংঘাত চাই না, আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে চাই না। আমরা চাই একটা সৌহার্দ্য, সদ্ভাব, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ। ঠিক না ঠিক? আমরা কি চাই? বাংলাদেশ চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার জ্যাঠাজান একজন মুক্তিযোদ্ধা। তারা যুদ্ধ করেছেন, আমাদেরকে ছেড়ে গুলির মুখে গিয়েছিলেন, মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য। আমরা সোনার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনভাবে ওরস করতে চাই, স্বাধীনভাবে রওজা জিয়ারত করতে চাই, স্বাধীনভাবে আমরা ওলি আল্লাহর নিয়ম নীতি অনুসরণ করতে চাই। এখানে কোনো বাধা বিপত্তি মানতে রাজি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস এই জন্যই করে থাকি, কারণ তিনি সম্প্রীতি শিক্ষা দিয়েছেন। আমার নবী সম্প্রীতি এনেছেন, আমার নবী ভালোবাসায় এনেছেন, আমার নবী প্রেম এনেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী চাইলে এক একটা ইহুদি, এক একটা কাফেরকে কতল করে করে স্তূপ দিতে পারতেন না, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের সাথে, আমার ধর্ম আমার সাথে। আমাকে জিজিয়া কর দাও, আমাকে ওসর দাও, আমাকে যাকাত দাও, তোমাদের ধর্ম তোমরা পালন করো। এই নীতি দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আমরা সেই নীতি থেকে বঞ্চিত, আমরা সেই নীতি থেকে দূরে সরে গিয়েছি।